এই ঠান্ডার সকালবেলা উঠে বাসন মাজাটা খুব টাফ ব্যাপার, তার থেকে রাত্রিবেলা মেজে রেখে দেওয়াই খুব ভালো। আর বাসন ফেলে রাখতে নেই সেটাও আমি জানি। বেশ কয়েকদিন ধরে আমার ভীষণই শরীর খারাপ, পারছিলাম না। তো ছেলে দিকে এসে দেখো বায়না করে গেল আমি ছাতু খাবো, যেহেতু সকালবেলা উঠেছে হালকা টিফিন দেব। ও ভাত খেয়ে দিয়ে যাবে, তাই খুব তাড়া, একটু দেরি হয়ে গেছে উঠতে শরীর খারাপের কারণে। চোখ মুখ দেখে তো তোমরা অবশ্যই বুঝতে পারছো কতটা শরীর খারাপ। তো যাই হোক, আমি নতুন, তোমরা কি করে বুঝবে আমার চোখ মুখ দেখে। তো তারপরে দেখো কালকে বক্সে খাবার নিয়ে গেছিলাম আমি আমার পার্লারে, তো সেই বক্সগুলো ধোয়া হয়নি, এইভাবে ফেলে রেখে দিয়েছিলাম, শরীরটা এতটাই খারাপ। তো সকাল সকাল উঠে জলটা ছিল ভীষণই ঠান্ডা, আর যেহেতু আমার ঠান্ডা লাগার কারণ আছে ওই জন্য এতটা সকাল সকাল বাসন ধুতে চাইছিলাম না, কিন্তু ধুতেই তো হবে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, বাবু আবার স্কুলে যাবে, ওর জন্য রান্না বান্না করতে হবে। তো ওর টিফিন করতে চাইছে, আমি ওকে বললাম যে থালা বাসনগুলো ধুয়ে নিই, তারপরে ওকে ছাতু করে দেবো একটু। তাই তাড়াতাড়ি করে, যেহেতু আমি থালা বাসনে হাত দিয়েছি, তাই তাড়াতাড়ি করে থালা বাসন ধুয়ে নিয়েছি। আর গতদিন মানে আগের দিনের সামান্য এক মুঠো ভাত বেঁচে ছিল, ওগুলোও ফেলে দিলাম এই কারণে, কারণ শরীর খারাপ, ওই ভাত যদি খাই আর বিছানা ছেড়ে উঠতে পারবো না, দুজনেরই শরীর খারাপ। তো কি করা যাবে, তো যার কারণে ভাত ফেলে দিলাম, নষ্ট করতে নেই। তো যাই হোক, আর আমার তো এমনিতেই পান্তা ভাত খাওয়া বারণ, আর যেদিন খাবো সেদিন আর আমাকে দেখতে হবে না। আর এমনিতেই দেখতে পাচ্ছ চোখ মুখ ফুলে গেছে, আর ঠান্ডা ভীষণই। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মানে গল্প করতে করতে আমার প্রায় থালা বাসন প্রায় মাজা হয়ে গেছে। অ্যাকচুয়ালি কী হয়েছে ব্যাপারটা, থালা বাসন আমি প্রায় জল দিয়ে ধুয়ে ভালো করে রাখি, আর জাস্ট সাবান বুলিয়ে নিলেই হয়ে যায়। এতটাই আলসামি লাগছিল যে আমার ধুতে ইচ্ছে করছিল না। তারপরে দেখো থালা বাসন ধোয়া হয়ে গেছে, ওর জন্য ছাতু নিয়ে এলাম, তো ছাতু রেডি করছি। আর ছেলের তো সব থেকে বড় জিনিস হচ্ছে ওকে পেঁয়াজ দিতে হবে, এত পরিমাণে কাঁচা পেঁয়াজ খেতে পারে কি বলবো তোমাদের। সঙ্গে তো আমি বিট লবণ রেখেছি, আমারও কিন্তু ছাতু খেতে ভীষণ ভালো লাগে, যেহেতু না আমার কয়েকদিন ধরে গ্যাস্ট্রিক প্রবলেম চলছে, কি কারণে আমি জানি না, মনে হয় না খেয়ে খেয়ে এই প্রবলেমগুলো হচ্ছে। আমি না 3-4 দিন আজকে ভাত রান্না করে খাচ্ছি না দুপুরে করে, কি আমি ব্যাপারটা বুঝতে পারছি না। আর ভিডিওটা 2-3 দিনের আগে, আর আমি আজকে এডিট করছি, আজকেই কিন্তু এক মুঠো ভাত খেয়েছি, মানে খেতে পেরেছি 2-4 গাল। তো যাই হোক, সিদ্ধ ভাত তাও আবার খেয়েছি। আর যাই হোক, এরপরে দেখো ছাতুটা হয়ে গেছে, তো ছেলেকে ডেকে ছাতুটা দিয়ে এবার কিন্তু আমি ভাত বসাবো, কারণ আমার অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, আর বাবু বলছে ম্যাগি খেয়ে যাবে। তো যাই হোক, ওকে ম্যাগি দেবো না, ছাতু খাচ্ছে যেহেতু, অল্প কয়েকটা ভাত বানিয়ে দেবো, যা হোক কিছু বানিয়ে দেবো, ডিম ভাজা করে দেবো। ওদিকে দেখো নাচতে নাচতে আসছে, ও ছাতু খেতে ভীষণই ভালোবাসে।